আন-নাজমু বাঈদুন, আস-সুক আর-রাজুলু ওয়াকিফুন, এগুলো সব হলো আরবিতে বলা হয় মুবতাদা এবং খবর। ঠিক আছে, মুবতাদা বলা হয় যদি বাক্য শুরু হয় নাউন দিয়ে, ইসিম দিয়ে, সেটাকে বলা হয় মুবতাদা। ঠিক আছে, আর খবর হলো এই মুবতাদা সম্পর্কে যে খবরটা আমরা পাই সেটাই। যেমন আন-নাজমু, আমরা যদি বললাম আন-নাজমু, আমাদের মনে উদিত হবে আন-নাজমু কি, হোয়াট ইজ, হ্যাঁ, নাজম মানে তারকা। এখন বললাম তারকাটি, এখন আমার মনের মধ্যে একটা প্রশ্ন উদিত হচ্ছে, তারকাটি কি, ভাঙ্গা না চূড়া, কাছে না দূরে, আলোকিত না অন্ধকার, বড় না ছোট, একটা না একটা প্রশ্ন আমার কাছে আসতেছে। তো এই প্রশ্নের অ্যান্সার খুঁজতে আমরা খবরকে খুঁজি। খবর তাহলে মুবতাদা খবর, প্রথম হলো মুবতাদা, এরপর হলো খবর। তো এই ধরনের জুমলা বা বাক্যকে জুমলাতুন ইসমিয়াতুন বলা হয়, জুমলাতুন ইসমিয়াতুন বলা হয়। আন-নাজমু বাঈদুন, আন-নাজমু বাঈদুন, তারকাটি দূরে, আর-রাজুলু ওয়াকিফুন, লোকটি দণ্ডায়মান, আস-সুক্কারু হুলউন, আস-সুক্কারু হুলউন, চিনি মিষ্ট, চিনি মিষ্ট বা মিষ্টি, আত-তালিবু মারিদুন, আত-তালিবু মারিদুন, আত-তালিবু মারিদুন, আদ-দীকু জামিলুন, আদ-দাফতারু জাদীদুন। আত-তালিবু মারিদুন, আত-তালিবু মারিদুন মানে কি, ছাত্রটি অসুস্থ। আদ-দীকু জামিলুন মানে মোরগটি সুন্দর। আদ-দাফতারু জাদীদুন, খাতাটি নতুন, আদ-দাফতার লেখার খাতা। আত-তাজিরু গানিয়ুন, ব্যবসায়ীটি ধনী। আদ-দুক্কানু মাফতুহুন, দোকানটি খোলা। আল-ওয়ালাদু ফাকিরুন, ছেলেটি গরিব। আত-তুফাহু লাযীযুন, আপেলটি সুস্বাদু। আত-তাবীবু তাবীলুন ওয়াল মারিদু কাসীরুন, ডাক্তারটি লম্বা এবং রোগীটি খাটো বেটে। জি, জাবের ভাই হাত তুলছেন কেন বলেন। আসসালামু আলাইকুম স্যার, আদ-দাফতারু অর্থটা একটু ভুলে গেছি। দাফতার মানে খাতা, দাফতার খাতা, হ্যাঁ খাতা। ঠিক আছে, ওয়াকিফুন অর্থ ওয়াকিফুন অর্থ দণ্ডায়মান, ওয়াকিফুন অর্থ দণ্ডায়মান। ঠিক আছে, জি। আর কারা হাত তুলছেন এবিসি দেখি বলেন। স্যার আন-নাজমু বাঈদুন, আন-নাজমু, নাজমু না, আন-নাজমু বাঈদ, আন-নাজমু বাঈদুন, তারকাটি দূরে, তারকাটি দূরে। দূরে। আসসালামু আলাইকুম। জি হুজুর, আমি নেটওয়ার্ক সমস্যার কারণে এতক্ষণ ক্লাসে জয়েন করতে পারিনি। এই মাত্র আমি কেবল জয়েন করলাম। যদি এই পড়াটুকু শুরু থেকে আবার একটু যদি পড়তেন পড়া তাহলে আমি আমরা এখান উপকৃত থেকে হতাম। শুরু করছি, আমরা এই মাত্রই কেবল শুরু করছি। আমি এসে পাইছি আলাদু ফাকিরুন, এই থেকে পাইছি, আসলে আমি শুরু থেকে পাইনি। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার বলতেছি। আসসালামু আলাইকুম। জি হুজুর, একটু কষ্ট করে আরেকবার আমি রিপিট করলে সুবিধা হয়। 6:32-এই ওকে জয়েন ওকে, করেছি। ঠিক আছে, ওকে ওকে, মিউট কর, মাইক মিউট করেন, আমি স্টার্ট করতেছি। আচ্ছা, তাহলে আন-নাজমু বাঈদুন, তারকাটি দূরে। আর-রাজুলু ওয়াকিফুন, লোকটি দণ্ডায়মান। আস-সুক্কারু হুলউন, সুগার বা চিনি মিষ্ট। আত-তালিবু মারিদুন, ছাত্রটি অসুস্থ। মারিদুন মানে রোগী, অসুস্থ। আদ-দীকু জামিলুন, মোরগটি সুন্দর। আদ-দাফতারু জাদীদুন, খাতাটি নতুন। আত-তাজিরু গানিয়ুন, ব্যবসায়ীটি ধনী। আদ-দুক্কানু মাফতুহুন, দোকানটি খোলা। আল-ওয়ালাদু ফাকিরুন, ছেলেটি গরিব। আত-তুফাহু লাযীযুন, আপেলটি সুস্বাদু। আত-তাবীবু তাবীলুন ওয়াল মারিদু কাসীরুন, ডাক্তারটি লম্বা। ওয়াল মারিদু কাসীরুন, রোগীটি খাটো।
বেটে। ক্লিয়ার? হলবুন অর্থ হলো মিষ্ট, মিষ্টি বা মিষ্ট, মিষ্ট বলি না সুমিষ্ট। তাহলে সুগার কি মিষ্টি থাকে না তিতা থাকে? তার সুকারু হলবুন মানে মিষ্ট। আত-তামারিন আদ-দিকু অর্থ কি? মোরগ। আসুকারু হালুন মানে চিনিটি মিষ্ট। আইয়ো চিনি মিষ্টি। আচ্ছা, তামারিন মানে এক্সারসাইজ। اقرأ واكتب مع ضبط أواخر الكلمات. মাইক মিউট করেন। الباب، التاجر, মাইক মিউট করেন। ডাকাতি শব্দ আসে কেন? আল মামুন করতেছে। মামুন রে দাঁড়াও, মামুন রে। اقرأ واكتب مع ضبط أواخر الكلمات. اقرأ পড়ুন, واكتب লিখুন, مع ضبط أواخر الكلمات শেষের কালিমার শেষ অবস্থা। আমরা যেমন এখানে একটা শব্দ আছে তাই না, আল কোরআন, এখানে শেষের অক্ষরটাকে জের হবে না, জবর হবে না, পেশ হবে, সেটা ঠিক করে পড়তে বলতেছি। তাহলে কি বলবো? আল বাবু, আত-তাজিরু, আন-নাজমু, আল কামারু, আদ-দিকু, আল মাউ, আস-সারিরু, আল বাইতু, আল মাসজিদু, আর-রাজুলু, আস-সুক্কারু, আল ওয়ারাকু। তাহলে ইকরা ওয়াক্তুব পড়তে হবে, লিখতে হবে। আল বাবু মানে দরজাটি, আত-তাজিরু ব্যবসায়ীটি, আন-নাজমু তারকাটি, আল কামারু চাঁদটি, আদ-দিকু মোরগটি, আল মাউ পানি, পানিটি এখানে ডেফিনিট, পানিটি তো বলা যায় না, মানে পানি। আস-সারিরু খাটটি, আল বাইতু ঘরটি, আল মাসজিদু মসজিদটি, আর রাজুলু লোকটি বা ব্যক্তিটি, আস-সুক্কারু চিনিটি, আল ওয়ারাকু কাগজটি। আল ওয়ারাক মানে কাগজ অথবা পাতা। ইমলাইল ফারাগ ফিমা ইয়ালি বিওয়াদ'i কালিমাতিন মুনাসিবাতিন। ইমলাইল ফারাগ, ইমলাইল ফারাগ মানে কি? আপনি শূন্যস্থান পূরণ করুন। ফিমা ইয়ালি বিওয়াদ'i কালিমাতিন মুনাসিবাতিন, আপনার যথাযথ কালিমা বসান। কোথায়? শূন্যস্থানে। ইমলাইল ফারাগ শূন্যস্থান পূরণ করুন, বিওয়াদ'i কালিমাতিন মুনাসিবাতিন আপনার যথাযথ শব্দ বসান। কিসে? শূন্যস্থান। তাহলে গানিয়ুন আছে, আমাদের কি করতে হবে? আর রাজুলু গানিয়ুন, আত-তাজিরু গানিয়ুন, এভাবে বলতে হবে। এরপরে কি? আস-সুক্কারু হুলউন, আত-তালিবু মারিদুন। 4 নম্বর হলো আত-তুফাহু লাযীদুন। 5 নম্বরে কি? আত-তাবিবু তাবিলুন। 6 নম্বর হলো আল মারিদু কাসীরুন। আমি এখন দুই একজনকে জিজ্ঞাসা করি। নিশাত, নিশাত, আল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। 5 নম্বরের শূন্যস্থান কি হবে? 5 নম্বরে আল মারিদু। 5 নম্বর। আত-তাবিবু তাবিলুন। আত-তাওয়ালিবু। আত-তাবিবু তাবিলুন। আত-তাবিব ডাক্তারটি লম্বা। অথবা আমরা আত-তাবিব। হ্যাঁ, আত-তাবিবু তাবিব ত বা ইয়া বা, আত-তাবিবু তাবিলুন। আত-তাবিবু। হ্যাঁ, তাবিবুন তাবিলুন। ঠিক আছে?
আত-তাবিবু ত বা ইয়া বা আত-তাবিব, ঠিক আছে? আত-তাবিব আত-তাবিবু তাওয়ীলুন, আত-তাবিবু তাওয়ীলুন ত ত ওয়াও ইয়া তাওয়ীলুন। ايوه তাওয়ীলুন ايوه ممتاز. আত-তাবিব তাওয়ীলুন الطبيب طويل. আত-তাবিবু তাওয়ীলুন ما شاء الله. পরেরটা বলেন। المريض قصير. আল-আরিদু কাসীরুন المريض الأريد না المريض আল-মারিদু আল-মারিদু المر- কাসীরুন المريض ضاد المريض আল-মারিদু ميم را يا ضاد المريض. আল-মারিদু قصير. কাসীরুন ايوه রোগীটি বেটে খাটো। আচ্ছা থ্যাংক ইউ। তাহলে আমরা এখানে মোটামুটি দেখলাম। পরের পেজে যাই। اختر كلمة من القائمة با تناسب الكلمة التي في القائمة ألف. বলতেছে আমাদেরকে গ্রুপ বি থেকে শব্দ নিব যেটা গ্রুপ এ এর সাথে মিল, অর্থাৎ গ্রুপ বি থেকে এর সাথে আমরা কি করব, ম্যাচিং করব। তাহলে আমি কয়েকজনকে জিজ্ঞাসা করি ম্যাচিং। আব্দুল মামুন পাটোয়ারি, হারুনের সাথে কি যাবে? হারুন কই 10 সেকেন্ডের মধ্যে অ্যানসার করতে হবে। হ্যাঁ আসসালামু আলাইকুম। জি সালাম সালাম দেওয়ার দরকার নেই, অ্যানসার করুন। জি হুজুর, কোনটা জিজ্ঞাসা করেছেন আমি বুঝিনি। হারুনের সাথে কোনটা ম্যাচিং হবে? হারুনের সাথে আর হ্যাঁ? হুজুর, আল হাজারু। না, হারুন মানে গরম, গরমের সাথে কি যায়? না না, দুঃখিত, আলমাউ হারুন, আলমাউ হারুন, আলমাউ হারুন, আলমাউ হারুন হবে। হাজারের সাথে কি যায়? হাজার হুজুর, আসলে এইটা যখন আপনি পড়াইছেন তখন আসলে আমি ছিলাম না, এই কারণে আর কি আমি তো আর কি যখন আপনি শেষ করছেন তখন আমি জয়েন করেছি। হাজার, হাজারের সাথে কি যায় বলেন? হাজারুনের সাথে কি যায়? লাযিজুন। হাজার মানে কি বলেন? হাজারুন মা মানে হাজার। দুঃখিত আসলে হুজুর। হাজারুন, হাজারুন মানে পাথর। এর আগে বলছি না? আল হাজারু, আল হাজারু সাকিলুন, আল হাজারু সাকিল, আল হাজারু সাকিল। আমি বলে দিচ্ছি, আল কলামু কি হবে? হাজার, হাজার পাথর। আল কলামু মাকসুরুন, আত-তালিবু মারিদুন, আদ-দুকানু মাফতুহুন, আদ-দুকানু মাফতুহুন। আবু মারিদুন। হ্যাঁ, আত-তুফাহু লাযীযুন, আল-মাউ হারুন, আল-হাজারু সাকিলুন। তাহলে আমরা সব দোকান মাফতুহুন, দোকানটি খোলা। আল-মাউ হারুন। আইয়ো ঠিক আছে। আদ-দুকানু। আচ্ছা ঠিক আছে। আদ-দুকানু মাফতুহুন, এটা তো হচ্ছে দোকান খোলা, দোকানটি খোলা। ঠিক আর আছে। মাউ হারুন এটার অর্থ কি হবে? আল-মাউ হারুন মানে পানিটি গরম, পানিটি গরম। পানিটি গরম। আচ্ছা তাহলে আমরা এখানে সেকশন 1 সেকশন বি এর সাথে আমরা মিলালাম।
আমি আবার বলে দিচ্ছি, আত-তালিবু মারিদুন, আদ-দুকানু মাফতুহুন, আত-তুফাহু লাযীদুন, আল-মাউ হারুন, আল-হাজারু সাকিলুন, আল-কলামু মাকসুরুন। তাহলে নতুন ওয়ার্ড এখানে কি আছে? নিচে দেখতেছি আল কালিমাত আল জাদিদা, আল কালিমাত আল জাদিদা, আল কালিমাত আল জাদিদা এর অর্থ হলো নিউ ওয়ার্ডস, ভোকাবুলারি। হুলউন অর্থ হলো মিষ্টি, হুলউন মিষ্ট, মারিদুন রোগী অসুস্থ, আর দুকানু মানে দোকান, গানিয়ুন মানে ধনী, তবিলুন মানে লম্বা, ফকিরুন মানে দরিদ্র গরিব, কসিরুন মানে বেটে, আর তুফাহ মানে আপেল, আর তুফাহ মানে আপেল। এই যে আমরা শব্দগুলো শিখছি, এই যে শব্দগুলো আমরা শিখতেছি, এই শব্দগুলো মনে রাখতে হবে। প্রত্যেক পৃষ্ঠায় আমরা একাধিক শব্দ আমরা পড়তেছি, অনেকগুলো শব্দ আমরা পড়তেছি। যেমন এখানে তলেব, দুকান, তুফা, মা, হাজার, কালাম, এরপরে দেখেন হলউন, মারিদুন, গানিউন, তবিলুন, ফকিরুন, কসিরুন, এগুলো আমরা শিখেছি। এগুলো যদি মনে না রাখেন জীবনে আপনি আরবি পারবেন না। শব্দ ভান্ডারকে রিচ করতে হবে, ঠিক আছে? হাজার হাজার শব্দ আপনি মেমোরাইজ করতে হবে, এগুলো না জানলে আপনি পারবেন না। জি, আপনারা একটু হাত জাগাজাগি কম করবেন, নাহলে আমাদের পড়া ডিস্টার্ব হচ্ছে। আমরা ক্লাসের পরে অ্যান্সার নিলে চলে বেশি। জি আশা বলেন, আশা বলেন। আপনার ওখানে নেট ডিস্টার্ব সম্ভবত। আশা, হ্যাঁ মিষ্ট, ঠিক আছে। হাসান সাহেব, কেন হাসান সাহেবের সমস্যা কি? ওয়ার্ড গুলা যদি একটু আবার বলতেন অর্থ, তাইলে ভালোই তো। একবার শুনছি তো মনে রাখতে পারি না। এরপরে আম্মার ভাইয়ের সমস্যা কি? আম্মার, আসসালামু আলাইকুম মুহতারাম। জি জি, ওই যে নতুন ওয়ার্ড গুলো দেখাচ্ছেন, ওই ওয়ার্ডের আগের যে পেজটা, ওই পেজটা থেকে একটু বুঝতে চাচ্ছিলাম আর কি। জি জি, আলিফ বা। এখানে মেসিং, ঠিক আছে। জি। আত-তালিবু মারিদুন, ছাত্রটি অসুস্থ। আদ-দুকানু মাফতুহুন, দোকানটি খোলা। আত-তুফাহু লাযীযুন, আপেলটি সুস্বাদু। আল-মাউ হারুন, পানিটি গরম। আল-হাজারু সাকিলুন, পাথরটি ভারী। আল-কলামু মাকসুরুন, কলমটি ভাঙা। মুহতারাম, এর আগের পেজটা আমি একটু আগে আসছে, তো এজন্য আর কি আগেরটা একটু মিস করছি, এজন্য আর কি একটু। আপনি একটু আগে আসছেন, সময় মতো আসতে হবে তো। জি মুহতারাম, একটু বাইরে গেছিলাম তো বাজারে, এজন্য আর কি দেরি হয়ে গেছে। এরকম পিছনে গেলে তো সমস্যা। এই পরে পরে নেবেন, ঠিক আছে। জি মুহতারাম। মানে আর কত পিছনে যাব? জি মুহতারাম, এই তো এখান থেকে আর কি, যে আপনার এখানে আমরা বলছি আন-নাজমু বাঈদুন, তারকাটি দূরে। আর-রাজুলু ওয়াকিফুন, ছেলেটি দণ্ডায়মান, মানে লোকটি দণ্ডায়মান। আস-সুক্কারু হুলউন, জি, আপনার মিষ্ট, মানে কি বলে, চিনিটি মিষ্ট। জি। আত-তালিবু মারিদুন, ছাত্রটি অসুস্থ। আদ-দীকু জামিলুন, জি, মোরগটি সুন্দর। আদ-দাফতারু জাদীদুন, খাতাটি নতুন। আত-তাজিরু গানিয়ুন, ব্যবসায়ীটি ধনী। আদ-দুকানু মাফতুহুন, দোকানটি খোলা। আল-ওয়ালাদু ফাকিরুন, ছেলেটি দরিদ্র। আত-তুফাহু লাযীযুন। জি, বাস, এগুলোই। এরপর এগুলো পরেরটা শূন্যস্থান আসছে, আর নতুন এই ওয়ার্ড আল-বাব, আত-তাজির, আন-নাজম, এগুলো অর্থ আর কি আপনারা পড়ে নেবেন। জি জি, শুকরান মুহতারাম। ওকে, আমরা নতুন একটা পড়া শুরু করছি। আল হুরুফ আল কামারিয়াহ,
الحروف الشمسية الحروف القمرية والحروف الشمسية আরবিকে যারা কোরআন শুদ্ধ করে পড়তে চান বা আরবি পড়া শুদ্ধ করতে চান তাদের জন্য এই বিষয়গুলো জানা যাবে। এটা এমনি ছোট বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ, মানে একদম সহজ। ক্লাস 1 এর বাচ্চাদের জন্য এটা প্রযোজ্য, কিন্তু এটা না পড়লে আপনার সমস্যা। এটা না পারলে সমস্যা। যদি না পারি তাহলে কি হবে, আমরা কোরআন তেলাওয়াত সুন্দরভাবে করতে পারবো না। আল হুরুফ আল কামারিয়া আল হুরুফ আশ শামসিয়া এগুলো আমাদের জানা অত্যন্ত জরুরি। এখন আল হুরুফুল কামারিয়া কাকে বলে এবং আল হুরুফুল শামসিয়া কাকে বলে? দেখেন এই দুইটা নামের মধ্যে, নামকরণের মধ্যে এটার সার্থকতা আছে। অর্থাৎ আমরা বলি আল কামারিয়া, এই যে আল কামারিয়া বলতেছি, আবার ওই পাশে দেখেন আশ শামসিয়া। তাহলে এই দুইটা নামের মধ্যে দেখেন এক জায়গায় আমি লেখার বেলায় খেয়াল করেন, আমরা যেখানে লিখতেছি সেখানে দেখেন এই যে আল কামারিয়া আপনারা দেখতেছেন, আল কামারিয়া তো আলিফ লাম আছে, আর শামসিয়া তো আলিফ লাম আছে। এখন আল কামারিয়ার আলিফ লাম আমরা উচ্চারণ করতেছি আল বলছি আল, ঠিক আছে। পরেরটা গিয়ে আমরা বলছে আল বলি না, তা বলছে আশ। তাহলে দেখেন শামসিয়ার জায়গায় এসে আমি বলতেছি আশ, ওখানে কমারিয়ার জায়গায় বলতেছি আল। তাহলে আলিফ লাম দুই শব্দের শুরুতেই আলিফ লাম আছে, বাট এক শব্দের শুরুতে আলিফ লাম আমি উচ্চারণ করলাম, বললাম আল। দ্বিতীয় শব্দের শুরুতে আমরা আলিফ লাম উচ্চারণ করতেছি না, বলতেছি আশ, লাম উচ্চারণ করতেছি। তাহলে বেসিক পার্থক্য হলো কামারিয়া এমন কিছু অক্ষর যেই অক্ষরের আগে যদি আলিফ লাম বসে তাহলে লাম উচ্চারিত হবে। আবার বলছি, কামারিয়া এমন কিছু অক্ষর যে অক্ষর দিয়ে একটি শব্দ হবে, হ্যাঁ, কামারিয়ার অক্ষর দিয়ে তো শব্দ হয়, তাই অক্ষরটা দিয়ে শব্দটা শুরু হবে। তাহলে অক্ষরটা দিয়ে শব্দ শুরু হলো, আর ওই শব্দের শুরুতে যদি আলিফ লাম বসে তাহলে এই আলিফ লাম উচ্চারিত হবে। ঠিক আছে, ক্লিয়ার? যেমন আলিফ, এটা কামারিয়ার অক্ষর, আলিফ দিয়ে কোনো অক্ষর মানে শব্দ বানালাম, আবুন, এখন, আন্তা, আন্তা এটা হবে না, এখানে আলিফ লাম বসানো যায় না। তাহলে আবুন, এখন, এরপরে উম্মুন। এখন এগুলোকে আমরা আরবিকে ডেফিনিট করতে গেলে করি কি, আলিফ লাম লাগে। তো এমনি ইনডেফিনিট হয় আলিফ লাম ছাড়া। যেমন আবুন, বাবা, কোন বাবা ঠিক নেই। তা এখন উম্মুন, মা, কোন মা নির্দিষ্ট না, অনির্দিষ্ট। এখন ভাই, কোন ভাই অনির্দিষ্ট। তাহলে এগুলোকে যখন ডেফিনিট করতে যাব আলিফ লাম লাগাবো। যখন আলিফ লাম লাগাবো তখন দেখেন আবুনের আগে আলিফ লাম লাগাইলাম, আল আবু, আল আখু, আল উম্মু। এই যে আলিফ দিয়ে শব্দটা শুরু হলো, তার আগে আলিফ লাম লাগালাম এবং লাম উচ্চারিত হলো, এর নাম হলো আল কামারি। আবার পরেরটা দেখেন, তা দিয়ে শব্দটা শুরু হলো, তাজিরুন, আলিফ লাম লাগালাম, আল তাজের না বলে বললাম আত-তাজির। তাহলে দ্যাট মিন্স এটার সাথে পার্থক্য কি, তাজের এটা হলো হরফে শামসিয়া অন্তর্ভুক্ত, অর্থাৎ যেই অক্ষরটির আগে আলিফ লাম আসলো কিন্তু আলিফ লাম উচ্চারিত হলো না। কি হলো, আত-তাজিরু, আত-তাওবু, আদ-দিকু, আলিফের পর লাম বাদ দিয়ে সরাসরি ওই অক্ষরটা ধরেছে।
তা ধরেছে, থা ধরেছে, দাল ধরেছে, জাল ধরেছে, র ধরেছে, যে অক্ষরটা দিয়ে শব্দটা শুরু হয়েছে সেটাই ধরেছে। মাঝখানে আলিফ লামটা আর উচ্চারিত হয়নি। এই যে আলিফ এবং লাম, এই আলিফ লাম হলো, এটাকে বলা হয় আলিফ লাম আত-তারিফ। আপনার মারিফার জন্য আলিফ লাম যুক্ত করেন। মারিফার আলিফ লাম এটা অতিরিক্ত। এই অতিরিক্ত মারিফার আলিফ লাম যখন যুক্ত করব, তখন লামটি যদি উচ্চারিত হয় তাহলে সেই অক্ষরগুলোকে বলা হয় আল কামারিয়া। আর আশ-শামসিয়া যখন হবে তখন লাম উচ্চারিত হবে। আত-তাজিরু, আত-তাওবু, আদ-দীকু, আয-যাহাবু, আর-রাজুলু, আয-যাহরাতু, আস-সামাকু। এখন বলবেন স্যার এটা কেন, দরকারটা কি ছিল? ডেফিনিট ইনডিফিনিট তো আমরা তো আলিফ লাম দিয়ে ডেফিনিট করি, ঠিক আছে, কিন্তু এই যে শামসিয়া কমারিয়া এটা কেন? মানে এটার কেনর অ্যান্সার হলো আপনার ন্যাচারাল কারণ। কিছু কিছু অক্ষর আছে যে এই অক্ষরের শুরুতে লাম বসলে ওই লামটা উচ্চারণ করলে অক্ষরের উচ্চারণগত সমস্যা হয় না, কোনো ধরনের সমস্যা হয় না, বা আমি কথা বলতে অসুবিধা হয় না। যেমন যদি বলি আবুন আল আবু, আখুন আল আখু, উম্মুন আল উম্মু, বাবুন আল বাবু, জান্নাতুন আল জান্নাতু, হেমারুন আল হেমারু, আল খুবজু খুবজুন আল খুবজু। তাহলে এখানে লাম বসানোর কারণে ওই যে শব্দটা আমি বলছি ওই শব্দটা পড়তে বলতে কষ্ট নেই, ন্যাচারালি লাম উচ্চারণ করা যাচ্ছে। আর দ্বিতীয় ক্যাটাগরির মধ্যে আমরা দেখেন, যদি তাজের বলি আল তাজের, আল তাজের এই লামের উচ্চারণ করে তা উচ্চারণ করাটা আমার জন্য কষ্ট, জিহ্বায় কষ্ট পায়। সাওবুন, আল সাওবু, আল সা। এখন এই যে অক্ষরের যে আপনার নেচার, অক্ষর উচ্চারণ মাখরাজ সহকারে আমি যদি উচ্চারণ করতে চাই, লামের পরে থা উচ্চারণ করাটা কঠিন। এই কারণে আরবরা আমাদেরকে রিল্যাক্স দিয়েছে, যেখানে আমরা উচ্চারণ করতে কঠিন হচ্ছে বাস খালাস ওই লাম আর উচ্চারণ করিও না, তুমি আলিফ থেকে ডাইরেক্ট অক্ষর ধরো, আত তাওবু, বাস উচ্চারণ করতে অসুবিধা নেই। আত তাওবু, আত তাজিরু, আল যাহাবু, আর রাজুলু। তাহলে যদি বলতো আল রাজুলু, আল রাজুলু বলতে কষ্ট, তারপরে আল জাহরাতু বলতে কষ্ট, আল সামাকু বলতে কষ্ট, ঠিক আছে, আল শামসু বলতে কষ্ট, আস আস সদরু, আল সদরু। তাহলে আল সদরু বলতে আমাদের কষ্ট হয়, তার চেয়ে ইজি কি আস সদরু। তাহলে আরবরা গবেষণা করে বের করেছে যে মোট 28টা অক্ষরের মধ্যে 14টা পাওয়া গেছে যে এই 14টা অক্ষরের শুরুতে আলিফ লাম আসলে উচ্চারণ করতে কোনো কষ্ট নেই। যেমন আপনার প্রথম আলিফ, বা, জিম, হা, খ, আইন, গইন, ফা, কফ, কাফ, মিম, ওয়াও, হা, ইয়া। এগুলো শুরুতে যদি আলিফ লাম আসে, লাম উচ্চারণ করতে কোনো কষ্ট নেই। আর পরে আবার তারা গুনে বেছে দেখলো আরো 14টা অক্ষর আছে, যে 14টা অক্ষর এর শুরুতে যদি আলিফ লাম আমরা বসাই, সেক্ষেত্রে আমরা দেখি কি আলিফ লাম উচ্চারণ করতে কষ্ট হয়। তাহলে আরবরা আমাদেরকে রিল্যাক্স দিয়ে দেন, যা কষ্ট হয় যে বা লাম আর উচ্চারণ করার দরকার নেই। যেমন তা, থা, দাল, রা, র, ঝা, সিন, শিন, সদ, দদ, ক, জ, লাম, নুন, বাস। এগুলোকে বলা হয় আল হুরুফ আশ-শামসিয়া। আমাদের অনেক মা বোনরা কোরআন শরীফ পড়ার সময় দেখবেন এই ভুলটা করে, মধুর সুরে কোরআন তেলাওয়াত করে, বা ভাইয়েরাও আছে, শুধু মা বোনদের দোষ না, ভাইদেরও অনেকের সমস্যা। কোরআন শরীফ যখন পড়ে আল তাজিরু, আল সাওবু, আল দীকু, আল যাহাবু, আল রাজুলু, ছোট দিয়ে পড়ে। এখন আর রজুল হবে, সেখানে আর রজুল না বলে আল রজুল,
আল যাহাবু, আল সাওবু, আল তাজিরু। এই পড়াটা যে অসুস্থ, অশুদ্ধ, এই অশুদ্ধ পড়া যাবে না। আমাদেরকে জেনে রাখতে মাত্র এই 14টা অক্ষর মনে রাখবো, অথবা যে কোনো এক পাঠ মনে রাখেন। কামারিয়ার গুলো মনে রাখেন, এই বাদে যা আছে শামসি। কামারিয়ার অক্ষরগুলো মনে রাখবেন যে এই অক্ষরের শুরুতে আলিফ লাম আসলে আমি আলিফ লাম উচ্চারণ করবো। এই বাদে যত অক্ষর আছে সেগুলো যদি আমি দেখি তাহলে কি সেগুলো দেখে আলিফ লাম আমি উচ্চারণ করবো। বাস, যে কোনো এক পাঠ আপনি বুঝছেন, হয় শামসিয়া নাহলে কামারিয়া। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই বিষয়ে আপনাদের কারো যদি প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারেন, আমি অ্যান্সার করবো। হ্যাঁ, 2 মিনিট টাইম দেবো এই বিষয়ে করুন, আল কামারিয়া আর শামসিয়া বিষয়ে যদি কারো প্রশ্ন থাকে। আচ্ছা, গুড। তাহলে আম্মার ইবনে হুসাইন, আম্মার ইবনে হুসাইন কি বলতে চায় শুনি একটু, বলে। জি, জি ওস্তাদ, বলছিলাম কি যে আপনার এইটা যে আল কমার মানে আলিফ লাম দিয়ে যে যুক্তগুলো মানে যে অক্ষরগুলো আর কি যুক্ত হচ্ছে, এটার নিয়মটা যদি আবার একটু রিপ্লাই করতেন তাহলে মেহরবানি করে ভালো হতো আর কি। আবার বলেন। জি, আপনি এই যে আলিফ লাম যুক্ত যে শব্দগুলো ব্যবহার করার যে পদ্ধতিটা দেখাই দিলেন, এটা যদি মেহরবানি করে আর একটু বলতেন তাহলে একটু মানে উপকৃত হতাম আর কি। এখন আমি কি পদ্ধতি দেখাইছি বলেন? হ্যাঁ, আমি আবার বলছি, যেমন আল আবু, আল বাবু, আল জান্নাত। এখন দেখেন এগুলো হলো ন্যাচারালি আলিফের আগে লাম বসলে, আলিফ লাম বসলে লাম উচ্চারণ করা যায়, বায়ের আগে আলিফ লাম বসলে লাম উচ্চারণ করা যায়। আল বাবু, আল জান্নাত, এগুলোই আমি বলেছি যে 14টা অক্ষর আছে, যে 14টা অক্ষরের আগে যদি আলিফ লাম বসে তাহলে লাম উচ্চারিত হবে। আবার 14টা অক্ষর আছে, যে 14টা অক্ষরের পূর্বে আলিফ লাম আসলে লাম উচ্চারিত হবে। কেন? এটা হলো ন্যাচারাল। আমাদের ন্যাচারালি ওই অক্ষরের যে উচ্চারণের জায়গা, সেইখানে লাম যুক্ত হলে ওই অক্ষরগুলো উচ্চারণ করা যাচ্ছে না। এজন্য শামসিয়া রাখা হয়েছে। শামসিয়ার মধ্যেও যেহেতু লাম উচ্চারণ করা যায় না, এজন্য আমরা মনে রাখার জন্য আরবরা এই নাম দুটো দিয়েছে। আল কমারিয়া, কমার মানে চাঁদ, আর শামসিয়া মানে শামস মানে সূর্য। আপনারা মনে রাখবেন চাঁদ সূর্য দুই ভাই বোন। এখন তো যে কথা বলতেছিলাম, আমরা বলতেছিলাম, কথা কি? কথা হলো যে আপনার এই যে কামারিয়া এবং শামসিয়া দুই নামের মধ্যে আরবরা সার্থকতা রেখেছেন। চাঁদ সূরজ নাম দুটো যাতে মনে থাকে। একটা হলো আল কামার, কমার বলতে গেলে লাম উচ্চারিত হয়, আর শামস, শামস বলতে গেলে লাম উচ্চারিত হয়। এজন্য এই দুইটা নাম নির্বাচিত করেছে যাতে আমাদের আজীবন মনে থাকে। ঠিক আছে? তো শামসিয়ার অধীনে 14টা অক্ষর, কমারিয়ার অধীনে 14টা। এখন এগুলো সহজ মনে রাখার নিয়ম কি? মনে রাখার নিয়ম হলো একটু চর্চা করা। এই যে 14টা নাম আছে, এগুলো একটু বারবার পড়েন, দেখবেন মনে আপনার তখন আপনার মাথায় সেট হয়ে যাবে। যেমন দাল দিয়ে, জাল দিয়ে, র দিয়ে, ঝা দিয়ে, তাহলে ডাল, জাল, র, ঝা একসাথে আছে এই সাইডে। তা, থা, আপনি খেয়াল করেন, তা, থা, দাল, জাল, র, ঝা, এই অক্ষরগুলোর শুরুতে লাম আসলে উচ্চারণ করব না। এরপরে কি? সিন, শিন এক জাতীয়, সদ, এক জাতীয়, তোয়া, এক জাতীয়। এরপরে লাম, নুন। ঠিক আছে? লাম, নুন। তাহলে এটা কঠিন কিছু না। আমার তো মুখস্থ হয়ে গেছে এখন আপনাদের সাথে করতে গিয়ে। তা, থা, দাল, জাল, র, ঝা এক জাতীয় শব্দ। তা, থা এক জাতীয় দুইটা, দাল, জাল এক জাতীয়, র, ঝা কাছাকাছি
এক জাতীয়, সিন শিন এক জাতীয়, সদ্দত এক জাতীয়, তোয়াজোয়া এক জাতীয়, লাম নুন। তাহলে একটু সবাই একটু চোখ বুঝে হিসাব করেন, খেয়াল করেন। তা থা দাল দাল র ঝা শিন শিন সোয়াদ দোয়াত তোয়া জোয়া লাম নুন। পেরে গেছি আমি। তাহলে আপনি শামসিয়া মুখস্থ করে ফেললেন। বাদ বাকি যা আছে এগুলো আপনি কি করবেন? লাম উচ্চারণ করবেন। এগুলো কি বাদ বাকি যা, এটা একটু যদি মনে রাখতে কঠিন হয় তাহলে ওই শামসিয়া মনে রাখবেন। আবার যদি আপনি মনে করেন না কমারিয়া মনে রাখতে হবে, আলিফ বা জিম হা খ আইন গইন হা কফ কাফ মিম ও হা ইয়া, এইটার সাথে আমি মনে করি শামসিয়া মনে রাখা ভালো যায়। তা সা দাল জাল র ঝা সিন শিন সদ দত তোয়া জোয়া হ্যাঁ লাম নুন, বাস শেষ। আমার এই বুড়ো বয়সে আমি মুখস্থ করতে পারতেছি, আপনারা তো মুখস্থ করে রাখার পারা কথা। দেখি কারো মুখস্থ হয়েছে কিনা শামসিয়া, একটু দেখি। আমিনা হাসান, আমিনা হাসান মিমফা, আমিনা হাসান পারবে? আমিনা تفضل يا أمينة. তো সময় নিলে হবে না। আচ্ছা এরপরে জাবের, জাবের বলেন জাবের। মুখস্থ আসলে হয় নাই, তবে এগুলো আমার ন্যাচারালি চলে আসে, আমি এমনিতেই পারি, এই জন্য মুখস্থ করিনি আসলে। গুড গুড, তো ন্যাচারালি চলে আসলে বাস। আমি মিউট করে নেন। আচ্ছা ঠিক আছে। এরপর আমার কি একই ব্যক্তি একাধিকবার প্রশ্ন নিলে অন্যের? জি মুহতারাম বলবো? বলেন। জি আল শামসিয়া যেটা আর কি, তা সা জিম তা সা জিম দাল। মিলাই গেলেন কেন? জিম কই পেলেন আবার? ও জি ওস্তাদ, দুঃখিত। তা সা দাল দাল র ঝা সিন শিন সদ দদ ত জ লাম নুন। দেখে দেখে বলেন। আচ্ছা জি ওস্তাদ মুখস্থ বলছিলাম আর কি, ফিরে ওটা বেঁধে গেছিল প্রথমে। আচ্ছা ওকে, মিউট করে নিন। তাহলে আমরা পরের পৃষ্ঠায় যাই। তামরিন ইকরাইল কালিমাত আল-আতিয়া ওয়াকতুবহা মুরাইয়ান قواعد نطق الحروف القمرية والشمسية. اقرأ মানে পড়ুন, الكلمات الآتية নিচের কালিমাগুলো পড়ুন, ওয়াকতুবহা এবং লিখুন, মুরাইয়ান قواعد نطق الحروف القمرية والشمسية। মুরাইয়ান যত্ন সহকারে খেয়াল রেখে কি কমারিয়া অক্ষরগুলো শব্দগুলো এবং শামসিয়া গুলো উচ্চারণ করার নিয়ম নীতি খেয়াল রেখে আপনি নিচের কালেমাগুলো পড়ুন। রিয়াদ সালাফির সমস্যা কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি সালাম দেওয়া নিষেধ। আগের পৃষ্ঠায় সালাম দেওয়া নিষেধ। জি বলেন। আগের পৃষ্ঠায় আমার নতুন শব্দ আসছে, সেই নতুন শব্দগুলো তো অনেকেই জানে না, আমরা অনেকেই এগুলো জানি না। এই শব্দগুলো যদি অর্থ বলে দিতেন আর যদি ক্লাসের ভিডিও আমাদেরকে গ্রুপে দিয়ে দিতেন তাহলে সবাই মুখস্থ করতে পারতো। আচ্ছা তাহলে আল আবু মানি বাবা, বাবা আব্বা। আল আবাবু মানি দরজা, আল জান্নাতু মানি জান্নাত, আল হিমারু মানি গাধা, আল খুবজু মানি রুটি, আল আইনু মানি চক্ষু, আল গাদাউ মানি দুপুরের লাঞ্চ, আল ফামু মানি মুখ, আল কামারু মানি চাঁদ, আল কালবু মানি কুকুর, আল মাউ মানি পানি, আল ওয়ালাদু মানি ছেলে, আল হাওয়াউ মানি বাতাস, আল ইয়াদু মানি হাত। তাহলে 14টা আরবিক ওয়ার্ড আপনি এই পৃষ্ঠা শিখলেন।
আত্তাজিরু ব্যবসায়ী, আস-সাওবু কাপড়, আদ-দিকু মোরগ, আয-যাহাবু স্বর্ণ, আর-রাজুলু ব্যক্তি পারসন পুরুষ, আয-যাহরাতু ফুল, আস-সামাকু মাছ, আশ-শামসু সূর্য, আস-সাদরু বুক, এরপরে আদ-দাইফু মেহমান, আত-তালিবু ছাত্র, আয-যাহরু পিঠ, আল-লাহমু গোশত, আন-নাজমু তারা। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি 28টা ওয়ার্ড শুনলাম। 28টা। জাযাকাল্লাহ খায়ের। আচ্ছা, আপনি মিউট করে নিন। এরপরে তামরিন, আমরা এখন এগুলো পড়বো, পড়ার ক্ষেত্রে খেয়াল করব কোন জায়গায় একটু কমারি হচ্ছে, কম জায়গায় কমারি হচ্ছে না। আমি কয়েকজন থেকে পোস্ট একটু আপনার জিজ্ঞাসা করি। তাহমিনা আছে? তাহমিনা আছে নাকি? তাহমিনা নাই। তালহা আছে? তালহা তালহা يا طلحة. عبد الله تنمير. জি শেখ। নিচের গুলো পড়েন তো। আল বাইতু, হ্যাঁ এগুলো পড়েন। আল বাইতু, আদ-দীকু, আল মাদ, আল মুদাররিসু, আল মুদাররিসু, আল বাবু, আত-তালিবু, আত-তালিব, আত-তালিবু, আস-সুকারু, আদ-দিফা, আদ-দাফতারু, 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 আল-আখু, আর-রসুল, 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 আর-রাসূলু, আর-রসুলু, আল-ওয়াজহু, as-sadiqu, al-Qur'anu, salatu, ঠিক আছে, থ্যাংক ইউ। এবার রাগিব আরাফাত, পর থেকে পড়েন। রাগিব আরাফাত। হুজুর, একটা কথা বলতে চেয়েছিলাম, আমার একটা প্রশ্ন ছিল, সেটি হলো যে নিউ শব্দগুলো যখন একটু বলেন, একটু স্ট্রেস দিয়ে যদি বলেন তাহলে আমাদের বোঝার ক্ষেত্রে বা জানার ক্ষেত্রে একটু সুবিধা হয়, কারণ নতুন শব্দ ধরতে একটু সমস্যা হয়ে যায়। এই জন্য একটু যখন আপনি বলবেন তখন একটু লাউডলি স্ট্রংলি যদি বলেন আমাদের জন্য একটু ভালো হয়। ঠিক আছে, থ্যাংক ইউ। ইসুফ আলী। ইসুফ আলী, মানিকুল ইসলাম, মানিকুল ইসলাম। জি বলেন। আল বাইতু, আদ-দীকু, আল মুদাররিসু, আল বাবু, আত-তালিবু, আস-সুকারু, আদ-দিফতারু, আদ-দাফতারু, আদ-দাফতারু, আল-আহু, আল-আখু, আল-আহু, আল-আখু, আল-আখু। আপনার বাড়ি চাঁদগাঁও। চট্টগ্রামের লোক? জি স্যার। খ উচ্চারণের সমস্যা। মাফ করবেন। আল-আখু, আল-আখু। আবার বলেন আল-আখু। আল-আখু। বলেন আনা বিখাইরিন। আনা বিখাইরিন। গুড, এভাবে উচ্চারণ করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। গুড। আল-রাসূলু,
আর রসুল এখানে লাম আর রসুল আল ওয়াজহ আল ওয়াজহ ঠিক আছে বাকিগুলো আপনি বাসায় করবেন ইনশাআল্লাহ। এরপরে নেক্সট ওয়ান মাহাদি হাসান মাহাদি জি হুজুর, আসসালামু আলাইকুম। ইয়া ক্লাসগুলো রেকর্ড করলে একটু সুবিধা হয় আমাদের জন্য, প্র্যাকটিস করতেও বাসায়। ঠিক আছে। এরপরে ইউসুফ আলী আসলাম। জি উস্তাদ, আমি বলতে চাচ্ছি জি বলেন। আল বাইতু আদ-দায়িকু আল মাদ আদ্দিকু 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 কই গেলেন ভাই? গেছে হারিয়ে। আব্দুল্লাহ আল নোমান। আল ওয়াজহু as-sadiqu al quranu as-salatu al ka'batu ar-ra'su al isbahu as-sabun az-zufru al-fajru az-zuhru al-asru al-maghribu al-ishau। সুন্দর করে আরো পড়তে হবে, সুন্দর করে, একটু সমস্যা আছে, টানটুন উল্টো পাল্টা হয়, ঠিক আছে? জি করে পড়তে হবে। আচ্ছা, এরপরে নেক্সট ওয়ান নিশাত পড়তে চায়? জি আল বাইতু আদ্দিকু আল দারিস আল মুদাররিস আল মুদাররিসু আল বাব আত-তালিব as-sukkaru at-talibu as-sukkaru ad-daftaru al-akh ar-rasul al-wajh as-sadiq al-Quran as-salat al-Ka'bah al-Ka'batu al-ra's al-Ka'batu ঠিক আছে। ar-ra'su হামজা আর-রাসু al-ra'su আর-রাসু al-ra'su আমার মুখের দিক তাকান। আর-রাসু গুড। ar-ra'su al-isbab al-isba'u আইন al-isba'u as-sabunu as-swabun good az-zufru al-fajru az-zufru al-fajru az-zufru al-fajru az-zuhru az-zuhru al-asr good al-maghrib al-isha
العشاء আল মাগরিব, মাশাআল্লাহ, ধন্যবাদ। ঠিক আছে, আরবি, আরবি কে? আরবির নাম নাই? আরবি আরবি, আরবি মানে নাম না? আছে আরবি। আরবি, গুড, মাশাআল্লাহ। জি, হ্যাঁ, আমার জি, নাম আরবি। আরবি। আপনি কোত্থেকে বলছেন? বিসমিল্লাহ। দেশে না দেশের বাইরে? রংপুর থেকে বলছি। রংপুর, গুড। আমি দেশ থেকে বলতেছি। আচ্ছা, জি, বলেন। আল বাইতু, হুম, আদ্দিকু, হুম। আল মুদাররিসু, আল আল মুদাররিসু, বাবু, আল মুদাররিসু। আল- আল মুদাররিসু, আইয়ো, আল বাবু, হুম, আত-তালিবু, as-sukkaru, আল দাফতারু, আদ-দাফতারু, আল আখু, আদ-দাফতারু, আদ-দাফতারু, আইয়ো, আল আখু, হুম, আদ-দাফতারু, হুম, আল আখু, আর-রাসূলু, আল ওয়াজহু, as-সাদিকু, আল কুরআনু, হুম, as-সালাতু, হুম। আল কা'বাতু, মাশাআল্লাহ, ঠিক আছে, আর-রাসু। মাশাআল্লাহ, ঠিক আছে। বাকিটা বাসায় প্র্যাকটিস করেন, সুন্দর হয়েছে। জাযাকাল্লাহ। থ্যাংক ইউ আরবি, থ্যাংক ইউ। এরপরে রিদওয়ানুল হক সাদেক, রিদওয়ানুল হক সাদেক, কি হলো সমস্যা? হুম, البيت হুম, الديك হুম। المدرسة আল মুদাররিসু, المدرس হুম, الباب হুম, الطالب হুম, السكر الدفتر হুম। الأخ আদ-দাফতারু, الدفتر الأخ আদ-দাফতারু, হুম, الأخ হুম, الرسول হুম, الوجه হুম, الصديق হুম, القرآن হুম, الصلاة হুম। الكعبة الرأس খালাস, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি মিউট করে নেন। এরপরে আশা, জি, হ্যাঁ, البيت হুম, الديك হুম, المدرس الباب الطالب السكر الدفتر الأخ الرسول الوجه الصديق মাশাআল্লাহ, القرآن মুমতাজ, মাশাআল্লাহ, মুমতাজ। আপনি মাদ্রাসায় পড়েন নাকি? সুন্দর পড়তেছেন, মাশাআল্লাহ, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নুরাইদ, নুরাইদ, নুরাইদ ইসলাম, নুরাইদ। الباب البيت الديك হুম, المدرس الباب الطالب আত-তালিব, السكر আত-তালিব, الطالب হুম, السكر হুম, الديك হুম, الدفتر হুম, الأخ আল-আখ, الرسول আল-আখু, الأخ হুম, الرسول হুম, الوجه আল-ওয়াজহু, الوجه হুম, الصادق as-সাদিক, الصادق as-সাদিক, الصديق হুম, القرآن আল-কুরআনু, হামজা, القرآن হামজা, القرآن আল-কুরআনু, القرآن হামজা, হামজা, আইন না, আল-কুরআনু, القرآن কফ, আল-কুরআনু, القرآن الصلاة الكعبة 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 গুড, ঠিক আছে, الرسول থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আলামিন, আলামিন, হুম, হুম, البيت হুম, الديك হুম, المدرس হুম, الباب
الطالب সুন্দর, ঠিক আছে। السكر সুন্দর আছে, ঠিক আছে। الدفتر থ্যাংক ইউ, সুন্দর আছে, থ্যাংক ইউ স্যার। শিশির খান। আল বাইতু, আদ-দিকু, আল মাদ্রাসু, আল মুদাররিসু, আল বাবু, আত-তালিবু, as-sukkaru, as-sukkaru, ad-daftaru, al-akhu, ar-rasulu, al-wajhu, as-sadiqu, al-Qur'anu, গুড, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমজাদ কি হলো আবার? আল বাইতু, আত-তিকু, আল মুদাররিসু, আল বাবু, আত-তালিবু, as-sukkaru, ad-daftaru, al-akhu, ar-rasulu, al-wajhu, as-sadiqu, al-Qur'anu। আচ্ছা, আমরা তাকে শুনতে পাচ্ছি না। আচ্ছা, তাহলে আমাদের পড়া আজকের এখানে শেষ হলো। আদ-দারসুর রাবে থেকে আগামীকালকে পড়া হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। আমি এখন সবাইকে মিউট করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা আজকের এখানেই শেষ করলাম। তো আজকে আমাদের পড়ার মেইন অংশ ছিল আল হুরুফ আল কামারিয়া, আল হুরুফ শামসিয়া, ঠিক আছে। এটা আমাদের মেইন পার্ট ছিল, আমরা এটা শিখলাম। আর কিছু পড়া পিছনের পড়া ছিল, যেমন কিছু মুক্তাদা খবর পড়েছি। হ্যাঁ, ড্রেস, কাপড়। সাইদ, এই শব্দগুলো যেগুলো প্র্যাকটিস করানো হলো, এই শব্দগুলোর মিনিং যদি একটু আলোচনা করা হতো ভালো হতো। মিনিং তো বলছি, কয়েকবার বললাম, তাই না? কয়েকবার বলছি। স্যার, আল ওয়ারাক ওয়াত থেকে আল ওয়ারাক মানে কাগজ, পাতা। হ্যাঁ, আর এখন যে শব্দগুলো বললাম এগুলোর অর্থ যদি বলে দিই, আল বাইতু। আসসালামু আলাইকুম হুজুর। আদ-দিকু, আপনি রেকর্ডটা পাঠিয়ে দিন। এই মিয়া, এত কথা বললে হবে না। আল বাইতু ঘরটি, আদ-দিকু মোরগটি, আল মুদাররিসু আপনার কি বলে শিক্ষকটি, আল বাবু দরজাটি, আত-তালিবু ছাত্রটি, আস-সুক্কারু চিনি, আদ-দাফতারু খাতা, আল-আখু ভাই, আর-রাসূলু রাসূল মেসেঞ্জার, আল-ওয়াজহু চেহারা, আস-সাদিকু ফ্রেন্ড বন্ধু, আল-কুরআনু কুরআন, আস-সালাতু সালাত, আল-কা'বাতু কা'বা, আর-রাসু মাথা, এবারে আল-ইসবাউ আঙ্গুল, আস-সাবুন সাবান, আজ-জুহরু নখ নখ। বাংলাগুলো পাশে লেখা থাকলে ভালো হতো, আল-ফাজরু আল-ফাজরু ফজর, আজ-জোহরু জোহর, আল-আসরু আসর, আল-মাগরিবু মাগরিব, আল-ইশাউ ইশা, ঠিক আছে। আল-গাদাউ অর্থ কি? গাদাউ মানে হলো দুপুরের লাঞ্চ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আজকের মতো স্যার আসসাবুন মানে কি? আসসাবুন মানে সাবান, সাবান। আজ-জাহরাতু 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 মানে ফুল। জি, ফুল ফুল, ফ্লাওয়ার। আদ-দাইফু 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 মানে মেহমান, গেস্ট, ঠিক আছে, ক্লিয়ার? শুধু গদা, তো গদা শুধু গদা, শুধু গদান আছে। গদান হলো আগামী কালকের। আর যদি বলি গদা
গদা মানে দুপুরের খাবার। একটা হলো গদান, ডাল জি, দুই। গদান। গদান হলো আগামীকালকে, আর গদা দুপুরের লাঞ্চ। আল হাওয়া হাওয়া মানে হাওয়া, হাওয়া বাতাস, হাওয়া। محترم الدفتر দফতর মানে খাতা, খাতা। স্যার আল ইয়াদু হাত। আইয়ো, ঠিক আছে। الظهر الظهر আজ-জহর হলো পিঠ, আজ-জুহরু হলো জোহর, আর আজ-জহরু হলো পিঠ। আয-যাহাবু আজ-যাহাবু হলো স্বর্ণ। সদরত বুক না। আচ্ছা ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। السلام عليكم. আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মদিনা ভর্তি বাংলায় পড়তেছেন, বাংলা শব্দ পড়তেছেন, তারা আমার কাছে একটা পিডিএফ আছে, নিয়ে নিন। পিডিএফটা